বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। ইন্দিরা দেবী, পুরুলিয়াতে আসার আগে আপনাকে কথা দিয়ে এসেছিলাম, শতদল বাবু ভালো হয়ে গেলে আপনাকে খবর দেবো। তাই তুমি কি সত্যি আমাকে এখান থেকে চলে যেতে বলছো? তুমি কি সত্যি তাই চাও? স্মৃতি ফেরার পর তোমাকে চিনতে পারিনি, সত্যি চলে যাব ঠিক করেছিলাম। যাবার জন্য যখন কাপড় জিনিসপত্র কুচোচ্ছিলাম, তখন মতির মার কাছে সবকিছু শুনলাম। যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, সেই ইন্দিরা আমার সেবা করা তো দূরের কথা, আমার ব্যাপারে তোমাকে পর্যন্ত অপমান করেছিল। আবার শুনলাম তুমি তোমার বাবা মার সঙ্গে ঝগড়া করে বাড়ি ঘর তো ছেড়ে আমাকে নিয়ে এখানে চলে এসছো। দিনরাত শুধু আমারই সেবা করছো। আমি আমি একজন ডাক্তার, সেবা করাই তো আমার ধর্ম। আর তাছাড়া আমার ক্ষণিকের ভুলের জন্যই তো তুমি 3 মাস ধরে যে ফুলটা শুধরোলে, সেটাই আবার করতে চাইছো কেন? সেদিন আঘাতটা করেছিলে আমার মাথায়, আর আজ আঘাতটা করলে আমার বুকে, ঠিক এখানে। তুমি যদি আমার মতন বুকে হাত দিয়ে বলতে পারো তোমার আর আমার সম্পর্ক শুধু ডাক্তার রোগীর, তাহলে চিঠি দিয়ে আর ইন্দিরাকে ডাকার দরকার নেই। সুটকেস তো গোছানো আছে, আমি এখনই চলে যাচ্ছি। তোমার জন্য আমি আমার বাবা মা বোনকে ফিরে পেলাম, যার জন্য আমি আমার সবাইকে ফিরে পেলাম। আরে বলো তো, তাকে ছেড়ে থাকে কি করে? বলো না, বলো। শত, এখনো চিকিৎসা চলছে নাকি? আপনি না আসার আগের দিন আমায় কথা দিয়েছিলেন শত ভালো হয়ে গেলে আমায় জানাবেন। তুমি কি করে জানলে? কাল রাত্রে হঠাৎ তোমাদের বাড়িতে গিয়ে দেখলাম ওর টেলিগ্রাম গেছে, তুমি ভালো হয়ে গেছো। তুমি বাবা মাই আসছিলেন তোমাকে নিয়ে যেতে, আমি বললাম না, আমার শতকে আমি ফিরিয়ে নিয়ে যাব। ওই ডাক্তারকে আমি বিশ্বাস করি না। এখানে আসার আগের দিন আপনি আমায় বলেছিলেন ওকে নিয়ে যে ঘর বাঁধার স্বপ্ন আমি দেখেছি, তার খুঁটিটা যেন আলগা হতে না দিই। কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি সেই খুঁটিটা আলগা করার জন্য আপনি প্রাণপণ চেষ্টা করছেন। একটু ভুল না হয় করেছিলাম, তাই বলে তার এত বড় সুযোগ আপনি নিচ্ছেন? আপনি না ডাক্তার। এতই যদি ভালোবাসো তো এতদিন একবার এলে না কেন? ঘরে ঢুকে যে দৃশ্যটা দেখলাম সেটা দেখার ভয় আসতে চেয়েছি, বারবার ভেবেছি আসবো, কিন্তু আমার শত জ্ঞানী হোক অজ্ঞানী হোক অন্য কারোর আঁচল ধরে থাকবে, তা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। চলো শত, আমার গাড়ি বাইরে অপেক্ষা করছে। আপনি বলুন, শতর জন্য যে অতিরিক্ত পরিশ্রম আপনি করেছেন তার জন্য আপনাকে কত দিতে হবে? ইন্দিরা, ওকে সম্মান জানাতে না পারো জানিও না, কিন্তু ওকে অসম্মান করো না। যেতে দিন শতদল বাবু, এখানে তো কত রোগী আসে, কেউ অল্প দিন থাকে, কেউ বেশি দিন। তাদের সবার সঙ্গেই আমাদের আলাপ হয়, আবার একদিন তারা সবাই এখান থেকে চলেও যায়। যাবার সময় আমরা একই কথা বলি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান যেন আর কোনোদিন আপনাকে আমাদের কাছে না পাঠান। আপনাকেও সেই একই কথা বলছি শতদল বাবু, আপনি
আপনি আর কোনোদিনও এখানে আসবেন না, কোনোদিনও না। রূপা, আমি তোমাকে ছেড়ে এখান থেকে এক পাও যাবো না। আপনি কেন বুঝতে চাইছেন না? আপনি এখানে থাকতে চাইলেও হাসপাতালের কর্তৃপক্ষ আপনাকে এখানে থাকতে দেবে না। আর তাছাড়া এই কোয়ার্টারে আমি শুধু অসুস্থ রোগীদেরই সেবা করতে পারি। আপনি এখন পুরোপুরি সুস্থ, আপনাকে তো এখান থেকে যেতে হবেই। তুমি না মূর্তির মাকে বলেছিলে আমার ছেলে তুমি বাঁচবে না? সব অভিনয়। অভিনয়? আমরা ডাক্তার, রোগীদের সুস্থ রাখার জন্য আমাদের অমন কত অভিনয় করতে হয়, মন গড়া কথা বলতে হয়। মতির মা সামান্য একটা ঝি, ওইসব কথার মানে কি বুঝবে? আপনি তাহলে শুধু ভালো ডাক্তারই নন, ভালো অভিনেত্রী।